হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। চলে এলাম হঠাৎ কর্তামশাই হাঁটতে গিয়ে 4 পিস খুব সুন্দর পমফ্লেট নিয়ে হাজির। চলো তাহলে পমফ্লেট মাছটাও করে দাও জয়া। তো তাই যা বললেন কর্তার আদেশ শিরোধার্য, যা বললেন আমার বুড়ো মশাই তাই আমি করে দিলাম। পমফ্লেট 4টেকে সুন্দর করে আমি দুটো দুটো করে ভেজেছি, কেন মাছগুলো বেশ বড় ছিল আর একদম ফ্রেশ, একদম ফ্রেশ। তো যাই হোক, মাছগুলো দিয়ে আমি আজকে অন্যরকমও কিছু রেসিপি করতাম, ইচ্ছা করলো না। তখন রান্নাঘর প্রায় পরিষ্কার করে ফেলেছি, হঠাৎ এনে হাজির করেছে। এখানে শুধু হাঁটতে যায় এদিক ওদিক আর শুধু বাজার করে এনে এনে হাজির করবে। পমফ্লেটটা একদম সিম্পলভাবে একটু ঝাল করে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। সামান্য একটু পেঁয়াজ গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটুকু আমি তেলে দিলাম, একখানা মাঝারি পেঁয়াজ, তারও আমি পুরো দিইনি। যাই হোক, ওইটুকু দেওয়ার পর ভালো করে এবার আমি পেঁয়াজ বাটাটাকে মেশাবো। মিশিয়ে টিশিয়ে সুন্দর করে একদম ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ বা পেঁয়াজেরও তো নিজস্ব একটা স্মেল আছে, সেটা যাতে একদমই না থাকে। কিন্তু খেতে হবে কিন্তু অসাধারণ, জানো তো। তোমরা রোজকার জয়শ্রীতে সবাইকে আমি জানাচ্ছি আমার মন থেকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ। আমি কিন্তু 2 চামচের মতো আজকে আদা রসুন বাটাও ওর মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যতক্ষণ না তেল বার হয়ে আসে ততক্ষণ কষিয়েছি, এবং ওপর দিয়ে সামান্য একটু লবণকেও দিয়ে দিলাম। লবণ ছাড়া ভাই, নুন ছাড়া কোনো রান্না হবে না। আর দিলাম আমার হলদি রানীকে। এইভাবেই আজকে আমি একদম সিম্পল ওয়েতে করেছি, কিন্তু খেয়ে সবাই বলেছে, মানে আমার কর্তা, আমার ছেলে, আমার আবার কেক রান্না বান্না আর কি, আজকে তো আর লোকজন কেউ আসেনি, আমাদেরই খেতে খুব ভালো লেগেছিল। অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এবারে আবার আমি মশলাটাকে দারুণ করে একদম গ্রেভিটাকে কষিয়েছি, যাতে গ্রেভির থেকে নিজস্ব যে তেল হয়, দেখবে তোমরাও করলে বুঝতে পারবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। আজকে আর টমেটো দিইনি, টমেটোর বদলে অল্প একটু টমেটো সস আমি এই রান্নাটায় ব্যবহার করলাম। টমেটোটা তখন কাটিনি তাই দিইনি, টমেটো ছিল জানো তো। মানে আমি যতটা পারি কামচুরি করেই রান্না করি, তোমরা তো দেখে বুঝতেই পারো আমার রান্না সব শর্টকাট। মানে বয়স হয়ে গেছে, ইচ্ছা করলো না টমেটো কাটতে, মানে টমেটো কাটতে কারোর ইচ্ছা করে না, তাহলে তোমরাই বোঝো আমি কি ধরনের কামচোর। যাই হোক, সামান্য একটু উষ্ণ জল দিয়ে দিলাম, বেশ আমার ঝোল ফুটছে। এরপর আমার সুন্দরী পমফ্লেট মাছটাকে আমি ঝোলে একটা একটা করে ছেড়ে দেবো। পমফ্লেট মাছ কিন্তু খুব মিষ্টি মাছ আর খুব মানে খেতে টেস্ট, বাচ্চাদের জন্য খুব ভালো লাগে। কেন বলো তো, ওই যে কোনো কাঁটা নেই, কোনো অসুবিধাই হয় না বাচ্চাদের খেতে, আর খেতেও তো মাছটা খুব সুস্বাদু হয়। উপর দিয়ে একটু ধনে পাতা দিলে একদম মাস্ত হতো, কিন্তু কি করবো বলো তো, আজ ধনে পাতা আনতে ভুলে গেছি, ওই জন্য আর দিলাম না। এক পিস করে মাছ ছেড়ে দিলাম ঝোলে, 5-10 মিনিট ফুটিয়ে এবারে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে প্রায় রান্না শেষ। এবারে গরম ভাতে একটু পমফ্লেট মাছের ঝাল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। অন্তত আমার তো তাই হয়, যে 2 রকম 5 রকম পদ লাগবে কোনো প্রয়োজন নেই। এই মাছগুলো, বাঙালি হয়ে এই মাছগুলো যদি কেউ না খায়, না টেস্ট জানে, তাহলে আর কি বলবো বলো। প্লেস আউট করে দিলাম, মানে রান্না হয়ে গেছে তাই নামিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট